সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আমার প্রিয় ভাই রায়হান ভাই সুরের মূর্ছনায় অনেক সুন্দর কথা বলেছেন। শেষ ক্লাসে এসে আমি কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আলোচনা। তেলাওয়াত আলোচনার সূচনায় আমি কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে দীর্ঘতম সূরা, 286টি আয়াত সম্বলিত একটি বৃহৎ সূরা সূরাতুল বাকারার মাঝামাঝি থেকে 159 এবং 60 এই আয়াত দ্বয় আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত দুটোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে কালামের কথা শুনতে এসেছি, এটি কি বান্দার কথা না আল্লাহর কথা? কালামুন নাস না কালামুল্লাহ? আল্লাহর কথা। কালামুন নাসের ভিতরে, মানুষের কথার ভিতরে জড়তা আছে, অস্পষ্টতা আছে, সংশয় আছে, ভুল আছে, সন্দেহ আছে, ত্রুটি আছে। কিন্তু আমার আল্লাহর কথার মধ্যে ভুল থাকবে না, এটাই হলো স্বাভাবিক। ভুল করবেন না, ভুল থাকবে না যার, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? পৃথিবীতে কত ইঞ্জিনিয়ার বাড়ি বানায়, বাড়ি বানানোর পর বলে এটা ভুল হয়েছে, এটা করলে হতো, এটা করলে হতো। হাজারো বাড়ি করার পরেও তার বাড়ি নির্মাণে ভুল হয়ে যায়। কিন্তু যিনি কোনো প্রকার ভুল করেন না, তিনি কে? আসমান বানিয়েছেন কে? ভুল কোথায় কোথায় আসমানের বলেন? আছে কোথাও কোনো ভুল আছে? নিখুঁত সৃষ্টি, নিখুঁত সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উলুল আলবাব কারা তাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো বান্দা, কারা উলুল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনের মধ্য দিয়ে যারা চক্ষুষ্মান, যারা সচেতন মানুষ, যারা উলুল আলবাব,
তাদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তা বলছেন, আল্লাহর যারা পছন্দের বান্দা তারা আল্লাহর জিকির করে, শুধু এক সময় না সব সময়। আসতে বলবেন না, এক সময় না সব সময়। যারা দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে ডানে বামে সব সময় যারা আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে, জিকির এবং ফিকির যে বান্দার মধ্যে থাকবে, সেই বান্দা কখনো তার মুখ থেকে, কখনো নাশকরি তার মুখ থেকে বের হতে পারে না। জিকির করতে হবে, ফিকিরও করতে হবে। ওয়াতাফাক্কারুন, শুধু জিকিরের নাম আল্লাহকে, শুধু জিকির দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, ফিকির থাকতে হবে। ওয়াতাফাক্কারুন ওয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমার কথা সবাই বুঝতে পারছেন তো নাকি? আমার কথার মধ্যে একটু সুরসার কম, একটু নিরস কথা বেশি আমার মুখ থেকে বেশি বের হয়। তবে হক কথাগুলো রস পূর্ণ হয় না, হক কথাগুলো নিরস হয়। হক কথা কখনো মিষ্টি হয় না, হক কথা একটু তিতাই হয়, ঠিক কিনা বলেন? একটু তিতা লাগে। মুনাফিকরা মিষ্টি কথা বলে বেশি। কারা? মুনাফিকরা। যারা ইমানদার তারা, তাদের মুখ থেকে মিষ্টি কথা আসে কম, তারা সোজা কথা বলে। কি কথা বলে বলেন তো? আল্লাহ কোন কথা বেশি পছন্দ করেন? সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদাররা তোমরা আল্লাহর ভয় ছাড়া কাউকে ভয় করবে না এবং যখন কথা বলতে যাবে সোজা সাপটা কথা বলবে, নিয়ে নিয়ে নিক্কণ সুরে, শুধু রস লাগায় লাগায় কথা বলতে যাবে না, সোজা কথা বলবে। এবং একটা কথা জেনে রাখবে, সোজা কথা যদি বলতে পারো আল্লাহ বলছেন তোমার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঠিকঠাক করে দিবেন। শুধু ঠিকঠাক করবেন না, তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে সোজা কথা বলার পুরস্কার আছে না নাই? আছে। একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। যে কজন ভাই এখানে বসে আছি, এই কজন ভাইও যদি এলাকায় যদি প্রত্যেক ব্যক্তি যদি আমরা আমল করতে পারতাম, সমাজ তো পরিবর্তন হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন কি বেশি? ওয়াজ বেশি, আমল তো নাই বললেই চলে। হাজার হাজার মানুষ মাহফিলে আসেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে প্রার্থনা করে কেঁদে কেঁদে বাপ মার জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন। রাত 12টা 1টা বেজে গেল, বাড়িতে ফেরার পরে দেখা গেল ফজর গেছে, ফজর নামাজ পড়ে নাই, যোহর নামাজ পড়ে নাই, আসর নামাজ পড়ে নাই। কিন্তু যখন বলা হয় ওয়াজ তো শুনলেন, বলতেছে ওয়াজ শুনলে তো বড় মজা লাগে, কিন্তু ফজরের নামাজের ওযুর পানি বড় ঠান্ডা লাগে। আছে কি না বলেন? আছে না? আচ্ছা, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, এই দুনিয়াটা আমলের জায়গা। কিসের জায়গা বলেন? মরার পরে কি আমল করার কোনো সুযোগ আছে নাকি? ইনকাতা আমালুহু, সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যাবে। তবে 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদগায়ে জারিয়া যদি কেউ করে যায়, নেক সন্তান যদি কেউ রেখে যায়। নাম্বার 3 হলো উপকারী জ্ঞান, দ্বীনের জ্ঞান যদি কেউ বিতরণ করে যায়। এই 3টা সওয়াব কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই সমস্ত বান্দাগুলো পাবে। কিন্তু মরে গেছেন, নামাজ পড়ার সবার পাওয়ার সুযোগ নাই, ভালো কাজ করার কোনো সুযোগ নাই, নেক আমল করার কোনো সুযোগ নাই। তাহলে মরার আগে আমল দরকার না মরার পরে আমল দরকার? বলেন বলেন, কিসের আগে বলেন? মরার আগে।
আমি একটু লম্বা সময় কথা বলবো, আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, যে কালাম নিয়ে বসেছি আমি, গত মাসের 14 তারিখ এই পাশে এসেছিলাম, কি জানো, আলাদিপুর। সেখানে সূরা মুনাফিকুনের শেষ আয়াত থেকে কথা বলেছি। আজকে আমি সূরাতুল বাকারা থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাদের তওবা কবুল করবেন, কোন বান্দাকে মাফ করবেন, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ কিছু কিছু বান্দাকে লানত দেন, কোন কোন আমল করলে পরে লানত দেন, আর কোন কোন আমল করলে পরে তাকে মাফ করে দেন। আমরা এই দুটো আয়াত থেকে তা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহ লানত চাই নাকি, না ক্ষমা চাই? লানত চাই না ক্ষমা চাই? তাহলে কোন কোন আমল করলে বান্দা লানত প্রাপ্ত হবে? আল্লাহ যদি কাউকে লানত দেয়, উপায় আছে? বলেন তো, উপায় আছে? নাই। আল্লাহর লানত থেকে বাঁচতে হবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হবে। আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ যদি কাউকে মাফ করেন, পৃথিবীর কারো কাছে আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা নিজে তওবা, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, বান্দা আমি তোমাকে মাফ করে দেব। কিছু কাজ তোমাকে করতে হবে, কিন্তু কিছু কিছু এমন এমন বদ আমলগুলো আছে, যে বদ আমলগুলো করলে আমি তোমাকে নিজে লানত দেব। অভিসম্পদ আল্লাহর পক্ষ থেকে নেওয়া যাবে না। কোন আমল করলে পরে আল্লাহর অভিসম্পদ চলে আসবে? আসুন ধীরে ধীরে সে আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, শুরু করেছি, আমরা জিকির করব, ফিকিরও করব। জিকির করব কার? আসতে বলবো না কার? ফিকির করব কাকে চেনার জন্য? ফিকির মানে গবেষণা। ফিকির মানে কি? গবেষণা, একটু চিন্তা করা। গুরুর কোনো চিন্তা আছে কোন তো? গুরুর চিন্তা একটাই, খাবো আর ঘুমাবো। গরুর চিন্তা হলো খাওয়ার, পায়খানা করা। এই জন্য গরু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, তার হিসাব নাই, পরকাল নাই, আখিরাত নাই, বিচার নাই, মিজান নাই, কোনো পাপ পুণ্যের কোনো বিচার হবে না। মরার মধ্য দিয়ে তার শেষ হয়ে যাবে। কিন্তু আদম সন্তান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তার জীবন শেষ না শুরু? আসতে বলেন, তার জীবন শেষ না শুরু? তার জীবনটা শুরু হয়ে যাবে। এই জীবন ফুরাবে না, দুনিয়ার জীবন ফুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বান্দা, দুনিয়ার চাইতে আখিরাতটাই তোমার জন্য অবশিষ্ট হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, আখিরাতটাই হলো অবশিষ্ট, এটাই তোমার জন্য থেকে যাবে। বান্দা, দুনিয়াতে একটু কষ্ট করে যাচ্ছ, কষ্ট হয়ে যাক, কিন্তু আখিরাতটাকে তুমি নষ্ট করতে যেও না। আখিরাত যার নষ্ট হয়ে যাবে, তার সব শেষ হয়ে যাবে। এই যে আমরা বসে আছি, যদি সকালটা করতে পারি, ঘুম থেকে যদি জাগতে পারি, হবে সকাল। আর ঘুম থেকে যদি জাগতে না পারি, তখন দেখা যাবে সকাল না পরকাল? বলেন 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 বলেন, কি? পরকাল। চোখ বন্ধ করলেই পরকাল, মরে গেলেই পরকাল। সেই পরকালীন জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। সেই শেষ পরকালের জিন্দেগির জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাথেয় সংগ্রহ করতে হবে। পাথেয় সংগ্রহ করার জন্য যে কিতাবকে জানা দরকার সবার আগে, সেই কিতাবের নামটা কি বলেন? আসতে বলুন, সেই কিতাবের নাম কি বলেন? একটা প্রশ্ন যদি করি, হয়তো রাগও করতে পারেন, কিন্তু রাগ করা যাবে না। এখানে যারা বসে আছেন, অধিকাংশ আমরা অমুসলিম না মুসলিম? বলেন, অমুসলিম না মুসলিম? এখানে কি অন্য ধর্মের লোক আছে? মনে হয় নাই। তবে হ্যাঁ, মুসলিম নামধারী কিছু বদমাইশও আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। যেরকম কাদিয়ানি একটা গ্রুপ আছে, কাদিয়ানি। তারা আমার নবীর পরে আরেকজন ব্যক্তিকে নবী হিসাবে মানে। ইমান কি আছে? আসতে বলবেন না, আছে? নাই। গুরুত্বপূর্ণ একটা বিষয়, নবীর পরে আর কোন নবী আসবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনে আছে না নাই? আচ্ছা,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূল বলেছেন একটা প্রাসাদের সব কাজ শেষ, শুধু একটা ইট লাগানো বাদ আছে, আমি হলাম সেই সর্বশেষ লাগানো ইট, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য যদি যুক্তি দেয়, সে যুক্তি শোনাও জায়েজ নাই, যুক্তি শোনাও জায়েজ নাই। কিন্তু আমার দেশে কাদিয়ানীদের প্রচার প্রসার আছে না নাই? তাদের নির্মিত উপাসনালয় আছে না নাই? আছে। তাদের কার্যক্রম কিন্তু চলছে। এরপরে রাসূলের সাথে আলীকে জড়িয়ে দেয়। নবুয়ত পাওয়ার কথা ছিল, আলীর ভুল করে চলে গেছে রাসূলের উপরে। এরকম জাতীয় গ্রুপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তারা মাঝে মাঝে আজান দেয়, আশহাদু আন্না আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। আমি আরাফায় 2009 সাল প্রথম যখন আমি হজে যাই, 2009 সালে আমি আরাফায় রাতের বেলা সেখানে গিয়ে তো মাগরিব এবং এশা একসঙ্গে পড়তে হয়, সালাতাইন যারা হাজী সাহেব আছেন একসঙ্গে পড়তে হয় না, একসঙ্গে পড়তে হয়। আমি নামাজ শুরু করব, দেখি একজন আজান দিচ্ছে এরকম করে, আশহাদু আন্না আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ। তো বললাম এই তো প্যাঁচ লাগাইছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে শুধু মুসলিম নাম হলেই কিন্তু মুসলিম হওয়া যায় না, ওর মধ্যে ইসলাম পুরোপুরি থাকার দরকার আছে না নাই? আচ্ছা, ইসলাম থাকতে হবে। আর জান্নাত পেতে হলে জানা থাকতে হবে না অজানা থাকতে হবে? বলেন, অজানা না জানা? মুসলিম জেনে শুনে আমল করার জাতির নাম। মুসলমান কখনো মূর্খ থাকতে পারে না, মূর্খ কখনো জান্নাত পাবে না। আমার কথাটা খুব শক্ত হয়ে গেল মনে হয়। মূর্খ মানে আমি বলছি না যে আপনি কামেল পাস করেন, আপনি মাস্টার্স ডিগ্রি নেন, আপনি দাওরা হাদিস কমপ্লিট করেন, এটা আমি বলছি না। কোন সার্টিফিকেট আপনার লাগবে না, শুধু দরকার হলো কোনটা হালাল আর কোনটা হারাম, এতটুকু ন্যূনতম জ্ঞান অর্জন করার দরকার সব মুসলিমের আছে না নাই? অন্তত এই জ্ঞান থাকা দরকার কোন আলেম হক কথা বলে আর কোন আলেম বেদাতি কথা বলে, এটা জানার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মাছ কিনতে গেলে কোনটা টাটকা মাছ আর কোনটা বাসি মাছ, পচা মাছ, এটা কিন্তু ঠিকই চিনি আমরা, চিনি না? চিনি। যদি আমি প্রশ্ন করি, এই জায়গায় যারা মুসলমান বসে আছেন, কোরআনটাকে সহি করে পড়তে পারেন, এই সংখ্যার হাত কি বেশি উঠবে নাকি? বেশি কিন্তু উঠবে না। কোরআনটাকে সহি করে পড়তে পারেন কজন ভাই? হাত তো বেশি উঠবে না, হয়তো খুব কম সংখ্যক হাত ওঠা দেখা যাবে। এই সমস্যা শুধু এই এলাকার সমস্যা নয়, এই এলাকার সমস্যা শুধু এটা নয়, এটা হলো আঞ্চলিক সমস্যা নয়, এটা হলো জাতীয় সমস্যা। কি সমস্যা বলেন? জাতীয় সমস্যা। এই মালয়েশিয়াতে কয়েক মাস আগে আমার সফরও ছিল, মালয়েশিয়া গিয়েছিলাম। সেখানকার এমন কোনো মুসলিম নাগরিক নাই যে নাগরিক শুধু নামাজ পড়বে না, নামাজ পড়াতে পারবে, ইমামতি করার যোগ্যতা রাখে। কেন জানেন? তাদের শিক্ষা সিলেবাসে সবার আগে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আমার দেশের শিক্ষা ব্যবস্থায় আগে যে সমস্ত কবিতাগুলো ছিল, গোলাম মুস্তাফার কবিতা ছিল, কবি নজরুলের কবিতা ছিল, সেই কবি নজরুলের গোলাম মুস্তাফার কবিতার জায়গায় ঢুকাই দিছে লাল গরু। কি গরু ঢুকাইছে? লাল গরু ঢুকাইছে। যতটুকু ইসলাম ছিল তাও রাখতে দেয় না। সমাজের মধ্যে ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? আছে। এরা চায় এই জাতিকে ইসলাম থেকে দূরে রাখতে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি? আমরা পড়ি নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। ইসলাম কোথাও বলেনি মেডিকেল সায়েন্স ইসলাম নয়,
কোরআন কোথাও বলেনি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এই শিক্ষাগুলো ইসলাম নয়। ইসলামের বাইরে কোনো শিক্ষা নাই। মেডিকেল ইসলাম, সায়েন্স ইসলাম, টেকনোলজি ইসলাম, সব ইসলাম, সবই ইসলাম। ইসলামী শিক্ষা আর সাধারণ শিক্ষা বলতে এগুলো ভুয়া কথা, এগুলো বানানো কথা। সব ইসলাম। যেটা শিক্ষা নয় সেটা কোনো, যে শিক্ষার সাথে মানবতার কল্যাণ নাই সেটা কোনো শিক্ষাই নয়। ঠিক কিনা বলেন? যারা মেডিকেলে পড়ে তারা কি ইসলামের বাইরে? এটা কি ইসলামের বাইরে শিক্ষা? না। সম্মানিত ভাইরা, কিন্তু আজকে ভুল তথ্যগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। একজন চিকিৎসক যদি ভালো চিকিৎসা সেবা দেন, ভালো ঈমান নিয়ে মারা যান, সেবার মতো বড় কাজ পৃথিবীতে নেই, সে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি এখানে বলি যারা বসে আছেন সবাই তো মুসলমান, তাহলে কোরআন সহি করে পড়তে পারি, হাতটা কম উঠবে। যদি বলি নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 বলেন। বেনামাজি বেশি। তাহলে আমরা মুসলমান, কোরআন সহি করে পড়তে পারি না। আবার আমরা মুসলমান, নামাজ বেশি সংখ্যক লোক নামাজ পড়ি না। যদি আমরা বলি এখানে আর একটা প্রশ্ন করব, দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর উম্মত, যে নবীর উম্মত তার মুখে মনে হয় দাড়ি ছিল না। আস্তে কনকন ছিল কিনা বলেন? আপনাকে কোন চেতনা আপনাকে বাধা দিল আপনি দাড়ি রাখেন না? কোন চেতনা আপনাকে বাধা দিল আপনার দাড়ি রাখতে সমস্যা হয়ে গেছে? অথচ আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত নবী ছিলেন, সব নবী, সমস্ত রাসূল ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। আপনি এই প্রশ্ন কেন করতে যাবেন, হুজুর দাড়ি রাখা সুন্নত না নফল না ওয়াজিব? এমন প্রশ্ন করবেন কেন? এমন প্রশ্ন করার তো দরকার নেই। আপনার এমন প্রশ্ন করা মানে আপনার মতলব ঠিক নাই, আপনি দাড়ি রাখতে চান না, এই জন্য আপনি প্রশ্ন করছেন। আমার নবী দাড়িওয়ালা, আমি হব দাড়িওয়ালা, এটাই তো কথা ছিল, ঠিক কিনা? তাহলে আজকে আমার দেশের মুসলমান কোরআন পড়তে জানে কম, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মুখে দাড়ি নাই। আরেকটা প্রশ্ন করব, আমার দেশের মুসলমান বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বলে বিড়ি খাওয়া বেশি। হুজুর বিড়ি ছাড়া তো আমার পায়খানাও হয় না। কি হয় না? পায়খানাও হয় না। কি রুচি দেখেন, একদিকে খায় আরেকদিকে ঢালে, ছাড়ে। কি বিকৃত চিন্তা মাথায়, কি বিকৃত রুচি হয়ে গেছে মানুষের আজ। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমার কথায় কি বেজার হচ্ছেন? আমাদের দায়িত্ব কি জানেন? আমাদের দায়িত্ব হলো, যেরকম আপনার অসুখ হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার আপনার কি কি রোগ হয়েছে আগে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ডায়াগনোসিস করে আপনার রোগগুলো বের করে। তো আমরা যখন মঞ্চে উঠি তখন আমরা দেখি সমাজের কি কি রোগগুলো আছে, সেই রোগগুলো আমাদের আগে বের করতে হয়। রাগ করতেছেন নাকি আপনারা? বিড়ি খাওয়া যাবে? আসতে বলে, বিড়ি খাওয়া যাবে না। আচ্ছা, এরপরে বেনামাজি থাকা যাবে না। দাড়ি ছাড়া থাকা যাবে না। তাহলে এগুলো যে আমাদের নাই, এগুলো কি আমরা আনবো না ইনশাআল্লাহ? আসতে বলে, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, তাহলে মুসলমানিত্ব টিকে রাখার জন্য খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ইমামতের যোগ্যতা না থাকে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম আছে সে মুসলিম, ইসলাম নাই সে মুসলিম হতে পারে না, হতে পারে না। আমার ভাইয়েরা, আজকে মুসলমান কোরআন জানে না, ইসলাম জানে না, দ্বীন জানে না, অথচ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সর্বনিম্ন যে জান্নাত তোকে আমি দেব,
একটা দুইটা নয়, 10টা পৃথিবীর মতো সমান একটা জান্নাত আমি তোকে দিয়ে দেব। কয়টা পৃথিবী বলেন? 10টা পৃথিবী। কয়জনের জন্য বলেন? একজনের জন্য 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোটখাটো জান্নাত মনে হচ্ছে নাকি? ছোটখাটো জান্নাত মনে হয়? আমেরিকা যেতে পারলে স্বপ্নের দেশ মনে করে, ইউরোপ যেতে পারলে পরে মনে করে বিশাল স্বপ্নের দেশে চলে এসেছি। না না, কিছুই না। সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে বান্দা জান্নাতটা হাসিল করতে পেরেছে, কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই জান্নাত পাওয়ার জন্য লাইনও আছে। অন্য কোন লাইনে জান্নাত খুঁজে পাওয়া যাবে না। টিকিট কাটতে হবে জান্নাতের। টিকিট যদি আপনি জাহান্নামের কেটে ফেলেন, আপনি তো জান্নাত পাবেন না। জান্নাতের টিকিট পাওয়ার জন্য, জান্নাতের সমস্ত লাইন তৈরি করার জন্য সবার আগে জানতে হবে কোন কিতাব বলেন? আসতে বলবেন না, কোন কিতাব জানতে হবে? কোরআনটা আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। এমন কোন তথ্য নাই যা বাদ পড়েছে, সব তথ্য কোরআন বলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআন তার নতুনত্ব নিয়ে থেকে যাবে। কোরআন কখনো পুরাতন হবে না। পৃথিবীর সবকিছু দেখতে দেখতে পুরাতন হয়ে যায়, কোরআন দিন দিন বান্দার কাছে নতুন হিসেবে বান্দার সামনে উপস্থাপিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে একটু বুঝায় দেই, একটু কান লাগান। এই পৃথিবীর যত বিজ্ঞান যত আবিষ্কার করেছে, সব আবিষ্কারের বহু আগে কোরআন সে তথ্যগুলো বলে দিয়েছে। এই আকাশ এবং জমিন এক সময় ছিল দুইটা এক জায়গায়, মাঝখানে কোনো ফাঁকা ছিল না, মহাশূন্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ধাক্কার মধ্য দিয়ে মাঝখানে মহাশূন্য পয়দা করেছেন। এই তথ্যের নাম হলো বৈজ্ঞানিক তথ্য, এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি সম্প্রতি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া মহাশূন্যতা মাঝখানে তৈরি করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বিজ্ঞান প্রমাণ করেছে না, বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে। কোরআন থেকে ধার নিয়েছে। মাঝখানে আমার কাতার সফর ছিল, কাতারে গিয়েছিলাম। কাতার থেকে গত সেপ্টেম্বরের 20 তারিখ যখন আমি আসতেছিলাম, কাতার দোহা টু ঢাকা যখন আসতেছিলাম, বিমান শূন্যে চড়ছে, হাজার হাজার ফিট উঁচুতে, নিচে বিশাল বড় মেঘমালার স্তর লক্ষ্য করছি। দিনের বেলা, ঠিক দুপুর বেলা, সূর্যের কিরণ, আমি উইন্ডো সাইডে বসা ছিলাম, জানালার পাশে বসা ছিলাম, দেখতেছে বিশাল একটা মেঘমালার স্তর। এই মেঘমালার স্তর দেখে মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেঘমালাগুলোকে তুমি কেমন করে ঝুলায় রেখেছো? এর কি কোনো ওজন আছে নাকি? চিন্তা করতে করতে ভাবলাম, দেখি বিজ্ঞান কি বলে, সৌরজগতের যারা তথ্যবিদ তারা কি বলে। সৌরবিদরা বলতেছে মুলনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। আবার কিছু মেঘমালা আছে যেগুলো মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন। ঝুলায় রেখেছেন কে? যদি আল্লাহ ঝুলায় না রেখে যদি একটু ছেড়ে দিতেন, আমার আপনার বাড়ির অবস্থা কি হতো বলেন? সব শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার কালামে তুমি কোথায় কি বলেছো বলো তো দেখি। সূরা রাদের 12 নম্বর আয়াতে তখন সঙ্গে সঙ্গে আমি খুঁজে বের করলাম, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি এই মহাশূন্যে ভারী ঘন ভারী মেঘমালা তিনি উত্থিত করেন। অর্থাৎ আজকে বিজ্ঞান যে বলছে মেঘমালার ওজন আছে, তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। আজকে বিজ্ঞানীরা কোরআনকে গবেষণা করে, কিন্তু আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। মুসলমান কোরআন পড়তে পারে না। আমার কথাই মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা নাকি?
আমার কথার ধরনটা একটু ভিন্ন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার বন্ধুগণ। তাহলে আমি আপনি জান্নাত পেতে চাই, জেনে জেনে জান্নাত পেতে চাই না জেনে জান্নাত পেতে চাই? জেনে জান্নাত পেতে চাই। জেনে জান্নাত নিতে হবে, না জেনে জান্নাত পাওয়া যাবে না। যে জানে না সে কখনো জান্নাত পাবে না, জেনে জান্নাত পেতে হবে। আমার বন্ধুগণ, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে দান করবেন। কত বড় আল্লাহ তাআলার অফার দেখেন। আমার ভাইয়েরা, যদি কোনো চাচাকে বলি, চাচা কোরআনটা আপনি পড়তে পারেন না কেন, কোরআন পড়েন না কেন? বাবা বুড়া হয়ে গেছি, দাঁতগুলো পড়ে গেছে, চোখে কম দেখি, মাথায় বুদ্ধি আসে না, মুখে আসে না, বাবা কোরআন পড়তে পারি না। বিভিন্ন অজুহাত দিয়ে দেয়। হাত তো দুইটা নয়, ডান হাত বাম হাত একটা বড় অজুহাত। বড় কি অজুহাত? এটা মারাত্মক একটা ক্ষতিকর জিনিস। মানুষ চেষ্টা করলে কেন পারবে না? কিন্তু ওই চাচাকে যখন বলি, চাচা আপনি বলেন তো, আপনার যে দাড়িদহ বাজারে, মোকামতলা বাজারে, ময়দান হাটটা ইউনিয়নের মোড়ে, মাটিডালির মোড়ে আপনার যে 10% একটা জায়গা ছিল, সেই 10% জায়গার দাগ নাম্বার কত? ওই চাচা, যে চাচা কোরআন পড়তে পারে না, যখন প্রশ্ন করা হয় তখন উত্তর দেয় 93। দাগ নাম্বার কত? 93। মনে আছে? সিএস মনে আছে, আরএস মনে আছে, মাঠ পর্চা খতিয়ান সব টনটনা মুখস্থ বলে।